এটা যেমন ফ্রি অ্যাডপশন, কেউ যদি চায় এই যে লেখা আছে দেখো ফ্রি অ্যাডপশন। এক্সপিরিয়েন্স খুবই ভালো, প্রথমবার এলাম। এর অ্যাডাল্টহুডে এভারেজ ধরুন 9 to 11 ইঞ্চিস হয়। এটাকে বলে ক্যাটের অ্যাস্ট্রোনট ব্যাগ। হ্যাঁ, অ্যাম্ফিবিয়ান অ্যাক্সলট। বেসিক্যালি আপনি আপনার অফিসের ডেস্কেও রাখতে পারবেন, এটা যে সাইজ আছে। আর ওখানে রেয়ারিটি জোনে ওদের বডিতে মাইক্রোচিপ গুলো দেওয়া হয়। এটা পুরোটাই মেরিন। আচ্ছা, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং মাছ আছে, আপনাকে এদিক থেকে এসে দেখতে হবে। ফুল গ্রুমিং এ থাকে নেল কাটিং, অ্যানাক লাইনিং, পপ ক্লিনিং, বডি মাসাজ। লার্জ ব্রিড যারা আছে তাদের ক্ষেত্রে 700 to 800 মতো পড়ে পার ডে। রয়্যাল ক্যানিং এ 15 to 18% ডিসকাউন্ট হয়। এর ক্ষেত্রে 15% অফ আছে এমআরপি এর উপরে। 500 এর উপর যদি কারো পারচেজ থাকে আমরা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিই। গুড মর্নিং। দেখুন সামনেই হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজায় আপনি গ্রুমিং টুমিং করিয়ে জামা কাপড় কিনে তো রেডি, কিন্তু আপনার বাড়িতে যে পাপিসটা আছে তাকে কি গ্রুমিং করিয়েছেন? তার জন্য কি জামা কাপড় কিনেছেন? তাছাড়াও পুজোয় যদি তার একটু নতুন খেলনা খেলতে ইচ্ছা করে, সেই খেলনাটা কি কিনেছেন? আর যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে তাকে রাখবেন কোথায়? 24 আওয়ার্স তার কেয়ার করবে কে? যদি জলের দরকার হয় জল দেবে কে? এই নানান রকম কোশ্চেন থাকে আপনাদের মনে, আর এই কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি আজকে আমরা। আজকে যাচ্ছি ভবানীপুরে পেট নেভার ল্যান্ড LLP শপে, শম্ভদার কাছে। এনার কাছে 24 আওয়ার্স টেক কেয়ারের ব্যবস্থা আছে, তাছাড়াও ডাক্তারের সুবিধা আছে, তাছাড়াও তাছাড়া বলছি কারণ অনেক কিছু আছে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার চলুন, যেমন পাপিসদের খেলনার দরকার হয়, পেট খেলনা পেয়ে যাবেন, চেন পেয়ে যাবেন, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন এখানে। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা চলে এসেছি শম্ভদার কাছে, পেট নেভার ল্যান্ড LLP। শম্ভদা কেমন আছেন বলুন প্রথমে? ভালো আছি। ওকে, এখানে আসবে কি করে লোকে, আর এখানকার প্রপার পোস্টার অ্যাড্রেসটা যদি একটু বলেন। এখানে আসা খুব সহজ। এটা সেন্ট্রাল এভিনিউ ওপরে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন যে আছে হ্যাঁ, তার 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যে যদুবাবু বাজারের দিকে যে রাস্তাটা আছে, সোজা আসলে বলরাম মল্লিক, রাধারমন মল্লিক মিষ্টির দোকানটা পড়ে। আচ্ছা, লেফট ওটাকে ছেড়ে এলে রাস্তাটা একটা স্ট্রেট বেরিয়ে যায়, একটা লেফট টার্ন নেয়। আচ্ছা, স্ট্রেটটা খালসা স্কুলের সামনে দিয়ে যায়। আচ্ছা, আর লেফট টার্নটা নিলেই সাথে মানে পেট নেভারল্যান্ড শপ LLP দেখা যায়। আচ্ছা, আর আমাদের এটা এমনি এভরিডে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। আচ্ছা। তবে কাস্টমারের প্রেশার থাকলে আমরা 11টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি অবশ্যই। আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830454867। আচ্ছা, আর অল্টারনেটিভ নাম্বার এনি? আর একটা অল্টারনেটিভ নাম্বার আমাদের যেটা আছে সেটা হচ্ছে 8910903192। আচ্ছা, আপনাদের এই যে ফুড বা আমি যেগুলো দেখাবো, ফুড বলুন, তারপর অনেক দেখলাম ফিশ, তারপর সার্টিফাইড ফিশও দেখলাম, অনেক ইউনিক স্পিসিসও দেখলাম, অ্যাম্ফিবিয়ানও দেখলাম। এই যে এই সমস্ত ব্রিডগুলো আপনি ডেলিভারি কত অবধি করেন? মানে মনে করুন কলকাতার মধ্যে মোটামুটি দমদম থেকে শুরু করে এদিকে গিয়ে আপ টু বেহালা, টালিগঞ্জ পর্যন্ত আমরা ডেলিভারি করে দিই। আচ্ছা, আর এদিকে গঙ্গার ধার থেকে শুরু করে আপনার এ সাইডে আপ টু আপনি বলতে পারেন রুবি, হ্যাঁ, বা কসবা, এই সাইডটাও আমরা করে দিই। আচ্ছা, সেটা এখনো পর্যন্ত আমরা ফ্রি অফ কস্টেই করে দিই। আচ্ছা, তবে হ্যাঁ, কারি অ্যামাউন্ট যদি 50 রুপিস হয় তার জন্য অত দূরে হয়তো পোষায় না তাদের। একটা মিনিমাম অ্যামাউন্টের উপর 500 এর উপর যদি কারো পারচেজ থাকে আমরা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিই। ফুড গুলো তো আপনারা ডেলিভারি করেন? ফুড গুলো আমরা ডেলিভারি করে দিই। আচ্ছা, ফুডের উপর কি পরিমাণ ডিসকাউন্ট মোটামুটি এভারেজ একটা বলুন। বিভিন্ন কোম্পানি ফুডের উপর বিভিন্ন রকমের আছে। এক্স্যাক্টলি, যেমন আপনার ফার্মিনা যদি হয়, হ্যাঁ, সেখানে আমরা একটা 18% ডিসকাউন্ট দিই। আচ্ছা, প্লাস একটা 200-300 একটা কুপন করে দিই। ওকে, হ্যাঁ, সেটাতে তাদের ওটার উপর আরো 300 রুপিস ডিসকাউন্ট হয়। মাঝে মাঝে সেটা 21-22% পর্যন্ত চলে যায়। আচ্ছা, আচ্ছা। তবে আবার ফার্মিনা ভেট লাইফ আছে, হ্যাঁ, এন্ড ভেট লাইফের উপর 15% থেকে 18% ডিসকাউন্ট হয়। আচ্ছা, এটা সাইজের উপর ডিপেন্ড করে আর প্রাইসের উপর ডিপেন্ড করে। মানে কত কেজি নিচ্ছে। আর রয়্যাল ক্যানিং যদি হয়?
রয়্যাল ক্যানিং এ 15 to 18% ডিসকাউন্ট হয়। হ্যাঁ এটাও সাইজ ওয়েটের উপর ডিপেন্ড করে। ওকে ওকে এরকম কত সাইজের নিচ্ছেন, এখন বড় বস্তা নিলে 20 কিলো বা এই হ্যাঁ মানে যত কোয়ান্টিটি নেবে তত কম হবে আর কি। তত হ্যাঁ প্রাইসটা ডিসকাউন্টটা বেশি হয়, ডিসকাউন্টটা ডিসকাউন্ট বেশি। হয়। ওকে ওকে ঠিক আছে। আর তার বাইরে পিওর পেট, হ্যাঁ ভিভেল দিস, বার্ক আউট, হ্যাঁ তারপর আমার স্মার্ট হার্ট, হ্যাঁ ড্রুলস, আচ্ছা হ্যাঁ এর বাইরেও আমাদের আছে টেস্ট অফ দ্য ওয়াইল্ড, আচ্ছা অরেঞ্জ, হুম। এই সমস্ত কিছুই পাওয়া যায় এবং ক্যানাইন ক্রিক থেকে শুরু করে পিটিএমস সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমরা সবসময় চেষ্টা করি একটা বিশেষ জিনিসে নজর দেওয়ার, হুম। যেটা হচ্ছে কোনো প্রোডাক্টের সাথে যখন লেখা থাকে যে কোনো কিছু ফ্রি অফ কস্টে আছে হুম। বা এর সাথে এটা দুটো নিলে এটা একটা ফ্রি হয়, হুম, এরকম কোনো যদি স্কিম থাকে আমরা হ্যাঁ। সেটাকে বেশি এফোর্ড করার চেষ্টা করি। তাতে করে কি হয়, কাস্টমাররা একটা ডিসকাউন্ট তো পানই, হ্যাঁ সাথে কোনো ফ্রি প্রোডাক্টও তাতে পেয়ে যায়। কারণ জার পান কখনো 3 কিলো 2 কিলো এক্সেস থাকে তার মধ্যে, সেগুলোই সেই স্কিমগুলি আমরা বেশি নেওয়ার চেষ্টা করি। ভিডিওর প্রথমেই চলে এসেছে কিছু ফিশের সেকশনটা, একটু এটা বলে এগুলো- মনস্টার ফিশ, হ্যাঁ মনস্টার ফিশ, এগুলোর কি কি আছে আর আরাপাইমা, আচ্ছা আরোয়ানা, আচ্ছা পিকক ব্যাস, নাইফ, আচ্ছা এইগুলো তো এজ যত লেন্থ হয় সেই অনুযায়ী এজ বাড়ে অলমোস্ট। আর এগুলো মানে ম্যাসিভ সাইজের হয়। আচ্ছা এই দেখো এইটার এটা সবচেয়ে বড় হবে। হ্যাঁ এটা সবথেকে বড় আছে, এই দেখো বিভিন্ন রকম। সাইজ ওয়াইজ এটা ফার্স্ট হবে, আচ্ছা সেকেন্ড সাইজ হচ্ছে আরোয়ানা, আচ্ছা তারপরে নাইফের সাইজ হবে, তারপর আছে পিকক ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো পুরো এদের কালার কম্বিনেশনটা দেখে না, এগুলো খুবই রেয়ার পাওয়া যায়, আমি এখনো পর্যন্ত কোনোদিন দেখিনি একসাথে এগুলো এতগুলো আইটেম। তো এগুলোর কি ওই, মানে কোনো চিপ মাইক্রোচিপ বা সার্টিফিকেট? না, এখানে যে মাছগুলো আছে আরোয়ানার ক্ষেত্রে চিপটা ইউজ করা হয়, আদার্স যে মাছগুলো আছে এগুলোর হ্যাঁ। জন্য মাইক্রোচিপের প্রয়োজন হয় না, মানে এখন আচ্ছা। ওই রকমই ট্রেডে আসেনি। আচ্ছা আচ্ছা আরোয়ানা রেয়ারিটির জন্য ওদের বডিতে মাইক্রোচিপ গুলো দেওয়া হয়, কারণ এগুলো বিভিন্ন ফার্মের আইডেন্টিফিকেশন কোড থাকে। আচ্ছা এই আরো কি আছে মাইক্রোচিপ আছে? না, এই আরোয়ানাটা চিপের প্রয়োজন হয় না, মানে এগুলো হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। আচ্ছা সিলভার আরো বলা হয় না? হ্যাঁ। আর ওই পিছনেরটা কি বলা হয়? ওটা নাইফ ফিশ। নাইফ ফিশ, একদম নাইফের মতো দেখো, একদম পরিষ্কার। এটা নাইফ, এটা হচ্ছে পিকক ব্যাস, আচ্ছা এটা আরাপাইমা। আচ্ছা এটা আরাপাইমা। এগুলো জেনারেলি ডেকোরেটিভ পুল বা কই পন্ডের মধ্যে ছাড়া হয়। আচ্ছা এগুলো মানে কি নাম? এটার কার বলা হয় এগুলোকে, আচ্ছা এটার মেন ভিউটা হচ্ছে টপ ভিউ, আচ্ছা আচ্ছা কারণ ওর বডি ফরমেশনটার জন্য টপ ভিউটা অনেক বেশি ইন্টারেস্টিং উপর দেখতে থেকে- লাগে। উপর হ্যাঁ, থেকে এগুলো দেখলে ডেকোরেটিভ হ্যাঁ। পুলের মধ্যে ছাড়া হয়। ওকে ঠিক আছে। এবার হচ্ছে এইগুলো। এখানে একটু মিক্সড আছে, এখানে হ্যাঁ। সিকলিডস আছে আচ্ছা আর গোড়ামি মিশিয়ে রাখা হয়েছে। এরা হার্ডি মাছ, তবে এদের কোনো প্ল্যান্টের ডেকোরেশনের মধ্যে রাখা যায় না। আচ্ছা আচ্ছা ও এদের কোনো ডেকোরেশন করা যায়? ডেকোরেশন মানে হার্ডস্কেপ বলা হয়, যেমন ধরুন লাইভ প্ল্যান্টস যদি প্ল্যান করেন তাদের সাথে রাখতে হয় না, হার্ডস্কেপে থাকে রক্স, বোল্ডার্স, এরকম ভাবে এদের ফার্নিশ করা হয়। ওকে ওকে আচ্ছা এরপর হচ্ছে এই প্লান্টেড এই ব্যাপারগুলো। হ্যাঁ, এটা নেচার ট্যাঙ্ক করা রয়েছে। এখানে যে মাছগুলো রয়েছে এগুলো বিভিন্ন স্পিসিস অফ রেমিরেজি আছে। আচ্ছা আর এই প্লান্টেডটা তো এটা যেরকম চাই সেরকম করতে এগুলো তো পারে। কাস্টম মেড, হ্যাঁ মানে যেরকম এটা সাইজ এবং আপনার ডিমান্ড ওয়াইজ এগুলোকে তৈরি করা হয়। আচ্ছা ওকে আর এখানে যা যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় হুম। সবই এখানে ন্যাচারাল। হ্যাঁ পরিষ্কার। এই পিছনেরটা মনে হয় যতদূর সম্ভব লাকি ব্যাম্বো টাইপের। এটা লাকি ব্যাম্বু রয়েছে, তার মধ্যে আদার্স কিছু গাছ রয়েছে, ফ্লোটিং প্ল্যান্টস আছে। ওকে এই দেখো পরিষ্কার, খুবই নিখুঁত করে রাখা। আচ্ছা এখানে একটা ফাইটার আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে ফাইটার, অ্যাকচুয়ালি এগুলোর এখন নতুন নাম আছে বেটা। আচ্ছা বেটার এখানে বেটা রয়েছে, এগুলো ইন্ডিভিজুয়াল বেটা ট্যাঙ্ক করা রয়েছে। আচ্ছা এরা বেশিরভাগ এটাকে এই গোল রঙের একটা হ্যাঁ রাখে, কিন্তু যখন ছোট জায়গা রাখলে ওটা ওদের পক্ষে অত্যাচার করা হয়। তো প্রত্যেকেরই তো একটা প্রয়োজন আছে, হ্যাঁ। ফাইটারের জন্য মিনিমাম একটা স্ট্যান্ডার্ড জায়গা দিলে মাছটা স্ট্রেস ফ্রি থাকে, ও ভালো আপনাকে ডিসপ্লে দেবে, একদম। তারপর প্লান্ট করলে এটা দেখতেও ভালো লাগে। দেখতে সুন্দর লাগে। হ্যাঁ প্ল্যান্টস এর একটা অ্যাডভান্টেজ আছে, মাছের বডি থেকে যে রেসিডিউ গুলো বেরোয় আচ্ছা। প্ল্যান্টস ওইগুলোকে অ্যাবজর্ব করে, কারণ আচ্ছা। জলে তো নাইট্রেট তৈরি করে। হ্যাঁ হ্যাঁ তো ওটা মাছগুলো প্রপার মনস্টারের মধ্যে আসছে না, কিন্তু আচ্ছা। খুব ছোট না, মিড সাইজের মাছ। আচ্ছা ফ্ল্যাগটেল ওটা হচ্ছে আপনার ডলার, আচ্ছা ওই পিছনেরটা আর সামনেরটা তো মনে ওটা এঞ্জেল রয়েছে ওটা একটা। অ্যাঞ্জেল রয়েছে একটা। ওকে এবার আবার আপনি নিচে যদি এগুলো আসেন, হ্যাঁ এগুলো হচ্ছে কালার উইডো। আচ্ছা এটা প্রচন্ড ভাইব্রেন্ট কালার হয়, যে কোনো অ্যাকোয়ারিয়ামে রাখলে তার অনেক বেটার দেখতে লাগে, প্রচন্ড কালারফুল। আচ্ছা আর একটা ঝাঁকে থাকে সবসময়। হ্যাঁ, এদের গ্রুপ টেন্ডেন্সি রয়েছে। হ্যাঁ ওকে দেখো এইগুলো এর পাশে যেটা রয়েছে এগুলো হচ্ছে আপনার এইগুলো টাইগার বার্ব, হ্যাঁ এগুলো মডিফাইড কালার আর কি, জেনেটিক্যালি মডিফাই করা আছে কালারগুলো। আচ্ছা আচ্ছা দেখো খালি কালার গুলো খুবই বিউটিফুল কালার, একদম বিভিন্ন রকম। এটা একটা সেমি প্ল্যান্টেড ট্যাঙ্ক টাইপের। আচ্ছা এইটা না, এটাই
আচ্ছা এর মধ্যে মাছের ভ্যারাইটি যেমন রয়েছে ধরুন এগুলো ভেলসেল সার্ফে, যেটা রেড দেখতে পাচ্ছেন, আচ্ছা বোসম্যানি রেনবো, আচ্ছা যেটা স্মোক কালার রয়েছে ওটা ফ্যান্টম, আচ্ছা এটা শর্ট বডি আচ্ছা রেনবো ফিশ। আচ্ছা এগুলো শর্ট বডি আছে। এটা শর্ট বডি মানে দেখুন এগুলো মনে হচ্ছে ওটা অ্যাবনরমালি ছোট করা হয়েছে, হ্যাঁ, তো এগুলো ল্যাব মডিফাইড করা। ওকে ওকে ঠিক আছে। আর এই যে এই সবুজ টাইপের এইটা, সবুজ এটা বলছেন হ্যাঁ, মাছটা, হ্যাঁ। এটা ওরই একটা স্পিসিস, আচ্ছা আচ্ছা উইডোরি স্পিসিস এটা। আচ্ছা আর এইটা একটুখানি বলবেন। এটা পুরোটাই মেরিন। আচ্ছা এটার মধ্যে একটা ইন্টারেস্টিং মাছ আছে, আপনাকে এদিক থেকে এসে দেখতে হবে। সাইডে রয়েছে ওটা স্টারফিশ, আপনি আমার আরেকটু এদিকে না দেখতে হবে। আচ্ছা আচ্ছা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এইগুলো ওই দেখা মাছটা, যাচ্ছে। ওটা স্টারফিশ। আচ্ছা ওটা আর- স্টারফিশ। এইখানে একটা কালো রঙের মাছ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ট্রিগার ফিশ। আচ্ছা এটা হচ্ছে ট্রিগার ফিশ। আচ্ছা এগুলো সি অ্যানিমল। আচ্ছা এগুলো লাইভ। হ্যাঁ এটা লাইভ। ওকে এইটাও তো তার মানে হবে। এটাও সি অ্যানিমল। ওকে আর এই পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল কোরাল দিয়ে ক্রিয়েট করা। দেখো পুরো আর্টিফিশিয়াল কোরাল দিয়ে ক্রিয়েট করা। এইখান দিয়ে মনে হয় স্টার ফিশটাকে একটু দেখা যাবে। এই দেখো কিছুটা দেখতে পাবেন। এই দেখো এই হচ্ছে স্টার ফিশটা পুরো। এই দেখো পরিষ্কার স্টার ফিশটা দেখা যাচ্ছে। এটা স্টক ট্যাঙ্ক, এটাকে প্ল্যান্টেড এর মতো করে ফার্নিশ করে রাখা রয়েছে। এর মধ্যে টেট্রা আর ক্যাটফিশ আছে। আচ্ছা এই যে ট্রান্সপারেন্ট মাছগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ। এগুলো গ্লাস ক্যাটফিশ, বাকি আছে কার্ডিনাল টেট্রা, নিচে আছে কোরিকেট। আচ্ছা এটা কোরিগেট। হ্যাঁ ওকে নিচে যেগুলো আছে এগুলো কালার ড্যানিও। আচ্ছা এগুলো এগুলো তো মনে হয় মানে ঝাঁকে থাকতে এরা যা মাছ দেখছেন এরা সবই গ্রুপের, ম্যাক্সিমাম ছোট মাছ এরা গ্রুপে থাকতেই পছন্দ করে। হ্যাঁ। আর এই মাঝখানে এক একটা কালো আছে, ওগুলো ক্যাটফিশ, হ্যাঁ ওগুলো ক্যাটফিশ। ওকে ওরা বটম ক্লিনার ক্রু। আচ্ছা এই দেখো উপরে পুরো রকম এটাও প্লান্টেড মানে মতো করে করা, উপরে পরিষ্কার। আর যা গাছ দেখছো সেগুলো সবই লাইভ, এখানেও তাই। এগুলো লাইভ গাছ থাকলে মাছেরা সবসময় ভালো থাকে। আচ্ছা প্রথমত আমরা যখন দেখছি আমাদের দেখতে ভালো লাগে, হুম মাছেরা স্ট্রেস ফ্রি থাকে, আর যেটা বললাম মাছের রেসিডিউ গুলোকে ওরা টেনে নেয়। টেনে নিতে সাহায্য করে। ওকে আগে তো এই রেসিডিউর ক্ষেত্রে অনেক সময় ক্রোকোডাইল ফিশকে খুব ইউজ করা হয়। হ্যাঁ ক্রোকোডাইল এখনো করা হয়। দেখুন ক্রোকোডাইল এই যেসব গাছগুলোর ক্ষেত্রে বলছেন, এখানে ক্রোকোডাইল যদি আসে ওর শরীরের চাপে গাছটা নষ্ট হতে পারে। হ্যাঁ। এটা প্যারোটের ডিফারেন্ট ভ্যারাইটি এখানে আছে, অ্যাসর্টেড ভ্যারাইটি রাখা হয়েছে বিভিন্ন ধরনের। আচ্ছা এগুলোর কি প্রাইস ওই সাইজের উপর ডিপেন্ড করে মানে? সাইজ, ব্রিড, আচ্ছা অনেক কিছুর উপর নির্ভর করে, মানে শুধু সাইজের উপর ডিপেন্ড হয় না, ব্রিড আছে। আচ্ছা মানে সোজা কথা হচ্ছে রেয়ারিটির উপর। আপনি এখানে একটা মাছ নোটিস করুন যার এখানে লেজটা নেই, আচ্ছা ব্লিডিং হার্ট। এই প্যারোটটা ডিফারেন্ট, এদের যেমন টেলটা আছে ওর টেলটা নেই, একদম তো ওটা এইভাবে ক্রিয়েট এইটা, করা এইটা, হয়েছে। এইটা। হ্যাঁ এই যে চিপের কথা বলছিলেন, হ্যাঁ এই ধরনের মাছের ক্ষেত্রে চিপ ইউজ করা হয়। আচ্ছা এটা কি আরোয়ানাটা কি? এটা আরটিজি। আচ্ছা ওকে আর নিচেরটা কি আছে? এটা এলিগেটর গার। এলিগেটর কার্ভ। একদম নিচে যেটা দেখছেন হ্যাঁ। স্টিংরে, আচ্ছা স্টিংরে দুটো ভ্যারাইটি আছে। ওইখানে একটা আছে, হ্যাঁ। এখানে একটা দেখো ব্ল্যাক এর উপর ভ্যারাইটি আছে। ওটা একটু এরা- রেয়ার বেশি। আচ্ছা এরা কি এই প্লান্টের মধ্যে থাকে না? না এরা প্ল্যান্টে থাকে না, এরা যেহেতু এরা অনেক বড় হয়, হ্যাঁ এরা হচ্ছে মনস্টারের মধ্যে, তো মনস্টার মাছ যারা থাকে তারা প্ল্যান্টের মধ্যে থাকতে পারবে। আচ্ছা যত দিন যাবে তত তত বড় ওদের হবে। হ্যাঁ শরীরটা বাড়বে। আচ্ছা ওকে যতটা ফ্রি স্পেস পাওয়া যায় ততটা ফ্রি স্পেস, ফিডিং, কোয়ালিটি সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে এইগুলো আছি। এখানে আছে ডিসকাস, বিভিন্ন কালারে ডিসকাসের সব মেনই হচ্ছে কালার। অবভিয়াসলি। সব সময় ডিসকাস বিভিন্ন, আমি এক সময় ডিসকাস করেছি আমার বাড়িতে, সেখানেও বিভিন্ন আমি তখন ডিসকাস খুব সুন্দর সফিস্টিকেটেড মাছ। এইখানে দেখো এই একটা কালার আছে, এই দেখো এইখানে আবার একটা কালার আছে, মানে অনেকগুলো কালার আছে ছোট বড় মিশিয়ে। আর এইখানে একটা ক্রোকোডাইল ফিশ আছে, আমি এতক্ষণ যেটা কথা বলছিলাম ওই ভিডিওটা করতে গিয়ে। রাইট। তো এও নিশ্চয়ই ক্লিনিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে। এটা সবাই ক্লিনিং ক্রু। হ্যাঁ ওকে দেখো খালি তবে এইগুলো তো লাইভ। এখানে প্ল্যান্টস যা দেখছেন অ্যাকুরিয়ামের মধ্যে আছে, কোনো সিনথেটিক আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করা হয় না, সব লাইভ। একমাত্র মেরিনের ক্ষেত্রে যেটা দেখেছেন ওটা হ্যাঁ। হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কোরাল, কারণ মেরিনের লাইফ ইউজ করা উচিত নয় ওই জন্য। আচ্ছা এবার দেখো পুরোপুরি একটা ইউনিক ব্রিড, বাট সচরাচর এটা দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান তো নিশ্চয়ই? হ্যাঁ অ্যাম্ফিবিয়ান, অ্যাক্সলটল। অ্যাবসোলুট। এদের সম্পর্কে একটা যতটা আমি শুনেছি, এরা যে কোনো মানে বডি পার্ট কেটে গেলে সেটাকে রিগ্রো করে। হ্যাঁ রিজেনারেট করতে পারে, এমনকি হার্টও যদি কেটে যায় সেটাও ওরা রিজেনারেট হ্যাঁ, এটা করতে শোনা পারে। যায়। ওকে দেখো এটা দুটো স্পিসিস আছে, মানে দুটো কালার আছে। এটা কানের কাছে একটা অ্যালবিনো আছে আর একটা ব্ল্যাক আছে। ওকে দেখো আর এইটা পুরোপুরি তো ন্যাচারাল নাকি? একদম এখানে যা গাছ আছে পুরো 100% ন্যাচারাল। ওকে দেখো একদম, এটা যে কোনোদিন দেখতে পাবো এটা শুনেছিলাম, কিন্তু দেখতে পাবো কোনোদিন ভাবিনি আমি। এদের একটা দেখো 4টে পাও আছে। আচ্ছা এরা গ্রুপে থাকে। অনেকগুলো আছে দেখো একসাথে।
আর এরা কম ক্র্যাব যেহেতু সবসময় কম জলে থাকে বা জলের এটা বাইরে- ওদেরই নিয়ম, এরা ওদের ডিপেন্ড করছে, যখন প্রয়োজন হয় জলে আসে আর যখন প্রয়োজন হয় না তখন জলের মধ্যে চলে আসে। হ্যাঁ ওকে দেখো খালি বিউটিফুল। এরা যতক্ষণ দরকার হয় খেতে অনেক সময় জলে যায় আবার তারপর উপরে চলে আসে। এখন একদম। দেখো পরিষ্কার উপরে বসে আছে। স্লাইডার এরা মেনলি এরকম শ্যালো জলের মধ্যে থাকতে পছন্দ করে, আচ্ছা আর ফিডিংটা খুব ইজি। আচ্ছা, এদের- ভেজ বা নন ভেজ আপনি যেটাই দেবেন দুটোই অ্যাকসেপ্ট করে। আচ্ছা লাইফ স্প্যান মোটামুটি ভালোই হয়। হুম শুধু বর্ষার সময়টা একটু কেয়ারফুল রাখতে হয় আচ্ছা যাতে ঠান্ডা থেকে ওদের শরীরটা খারাপ না হয়, আর শীতের সময় বাস্কিং লাইট দিতে হয় ব্যাস। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এরা কি এই সাইজেই থাকে? না, এরা বড় হয়, এদের অ্যাডাল্টহুডে অ্যাভারেজ ধরুন 9 to 11 ইঞ্চিস হয় ম্যাক্সিমাম সাইজ। আচ্ছা দেখো এখন- ফিমেলটা একটু বেশি বড় হয়, মেলটা ছোট থাকে। আচ্ছা এটা এখন অনেক ছোট আছে কিন্তু এগুলো এটা তো এখন বেবি, certificate-টা নাকি? মাঝে সার্টিফিকেট, এর বডিতে একটা চিপ আছে আচ্ছা আর সার্টিফিকেটের ইউনিক নাম্বার দেওয়া আছে। ওকে এদের একটা স্ক্যানার হয়, স্ক্যানারটা দিয়ে যখন মাছের গায়ে আপনি স্ক্যান করবেন তখন ওই স্ক্যানারের মধ্যে সেম নাম্বারটা আমরা দেখতে পাবো। আচ্ছা আর যদি স্ক্যানারের নাম্বার আর সার্টিফিকেটের নাম্বার মিসম্যাচ করে হ্যাঁ তাহলে ওটা আচ্ছা এর সমস্ত মানে এর এই সার্টিফিকেটটা দিয়ে সমস্ত কিছু এর মানে details- সমস্ত কিছু বলতে ও যে ফার্ম থেকে এসছে হ্যাঁ সেই ফার্মের ইউনিক নাম্বার এটাই পাওয়া যায়। এগুলো ন্যানো নেচার ট্যাঙ্ক। আচ্ছা ন্যানো এই জন্য বলা হচ্ছে যেটা সাইজটা খুবই ছোট। হ্যাঁ এক একটা ট্যাঙ্কের টোটাল স্পেসিফিকেশন হচ্ছে 9 ইঞ্চিস আচ্ছা লেন্থ, 9 ইঞ্চিস ওয়াইড, 6 ইঞ্চিস হাইট। আচ্ছা আর এই ট্যাঙ্কের ফার্নিশটা আপনি উপর থেকে শুরু করলে দেখবেন। এই যে এটা জলের মধ্যে যতটা ফার্নিশ করা আছে হ্যাঁ। জলের বাইরেও ন্যাচারালি এখানে দেখুন একটা গ্রো করেছে একদম এই ব্রিডটা। আচ্ছা দেখো খালি এটা পরিষ্কার ও নিচেটাও এটা একটা ইকোসিস্টেম করা হ্যাঁ। রয়েছে উপরও তাই আছে। একদম। আচ্ছা এই মাছগুলো কি আছে এখানে? বেল্টেল সার্পেটেট্রা। আচ্ছা টেট্রা আছে। হ্যাঁ ওকে ঠিক আছে দেখো একদম পরিষ্কার চারিদিকে। এইটাও তো তাই নাকি? হ্যাঁ, ট্যাঙ্কের বেসিক স্পেসিফিকেশন এক, হ্যাঁ মাছটা আলাদা রয়েছে। এর মধ্যে যে মাছ আছে সেটা কার্ডিনাল টেট্রা। মাছগুলো হয়তো আমরা সামনে আছি বলে চলে গেছে এদিক ওদিক। আচ্ছা এর মধ্যে 4টে কার্ডিনাল টেট্রা আছে। আচ্ছা ওকে এই যে এইদিকে আছে। হ্যাঁ। এই যে কার্ডিনাল টেট্রা গুলো এইদিকে আছে। ওকে ট্যাঙ্কের বেসিক প্যাটার্ন এক, এটাও নেচার ট্যাঙ্ক। আচ্ছা এইগুলো উপর দিয়ে তো আরো বাড়বে নাকি? মানে না, এইখানে যে গাছগুলো আছে এই গাছগুলো জলের উপরে যাবে, জলের উপরে যাওয়ার জন্য আলাদা গাছ ইমপ্ল্যান্ট করতে হয়। আচ্ছা তা এই গাছগুলোর গ্রোথ খুব কম, আচ্ছা স্লো গ্রোথ হয়। আচ্ছা আর এইটা যেমন উপরে গেছে সেটা ওদের ওটা গ্রো করলে ওকে ট্রিম করতে হবে। এবার এই নিচেরটা দেখি এই নিচেরটা দেখো। নিচেরটাও নেচার অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ একদম পরিষ্কার উপরে কিছুটা ওটা একটা আছে। আর্চ করা আছে, এটা হ্যাঁ। হচ্ছে ম্যানমেড। এটা ড্রাগন রক বলে একদিন রক হয়, ওই হ্যাঁ। রকটাকে জুড়ে জুড়ে এই আর্চটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা আর এই নিচে মাছগুলো কি আছে? ফ্যান্টম টেট্রা, আচ্ছা ফ্যান্টম। মানে ব্ল্যাক ফ্যান্টম। ওকে ঠিক আছে দেখো কি সুন্দর দুটো স্ট্যাচু বসানো আছে। আগেরটাতে বুদ্ধা দেখিয়েছিলেন, এরকম বুদ্ধা এখানে একটা আছে। খুবই সুন্দর লাগছে কিন্তু মানে ছোট জায়গা মানে কোনো এমন একটা জায়গা আছে যেখানে এগুলো রাখা যাবে খুব ইজিলি। বিশেষ করে ফ্ল্যাটে যাদের কম স্পেস তাদের জন্য একদম এক্স্যাক্টলি পারফেক্ট। ওই জন্যই তৈরি করা। হ্যাঁ পারফেক্ট এগুলো। আর খুব একটা বেশি কোনো রকম এটা মানে- বেসিক্যালি আপনি আপনার অফিসের ডেস্কেও রাখতে পারবেন, এটা যে হ্যাঁ। সাইজ আছে। একদম সামনে একটু ছোট জায়গা। সবাই একটা অফিসের ডেস্কে একটা অ্যাট্রাকটিভ কিছু খোঁজে, এইটা ইজিলি রাখা যায়। রাইট, আর এগুলো খুব বেশি মেইনটেনেন্সেরও অলমোস্ট লো মেইনটেনেন্স। এটার নাম হচ্ছে অ্যানোভিয়াস। আচ্ছা এইগুলো সব লাইভ? এগুলো সব লাইভ প্ল্যান্টস। আচ্ছা এই যে দেখুন, এই পরিষ্কার একদম দেখো পরিষ্কার লাইভ প্ল্যান্ট। পটের মধ্যে আসে, যখন কোনো জায়গায় ট্যাঙ্কের মধ্যে প্লেস করা হয় এটা ডিপট করতে হয়, করে আচ্ছা জায়গা মতো বসিয়ে দিতে হবে। আচ্ছা কোনো মানে সেটা জাস্ট পরিষ্কার দিলেই হয়ে যায়। তো অর্পণ দা এবার আমরা চলে এসেছি এই হার্ডনেসের জায়গায়। তো এইখানে একই চোখ চেন বা যাকে বলা হয় বা আপনার ওই বেল্ট এইগুলো আর কি, হ্যাঁ। পাপি হোক আর বা আপনার ক্যাটস হোক, যেটা যে যেরকম ইউজ করে। তো এইগুলো একটু ডিসক্রাইব করুন, মানে কিরকম কি প্রাইস আর কিরকম কি কোয়ালিটি? প্রথমেই আমি দেখাবো পাপিদেরকে দিয়ে। আচ্ছা এগুলো হচ্ছে পাপিদের কলার। আচ্ছা দেখুন অনেক বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে। ওকে এগুলো আপনি পড়াতে পারেন। দেখুন আচ্ছা। ছোটবেলায় তো ডগকে বা বিড়াল হোক ডগ হোক তাকে তো এইগুলো তো বডি হার্নেস বড় বেল্ট পরা যায়, এগুলো দিয়ে আপনাকে দিয়ে প্রথমে অভ্যাস করাতে হবে। আচ্ছা মানে তারপরে হ্যাবিটটা তৈরি করানোর জন্য habit এগুলো। তৈরি করার জন্য এটা। ওকে নেক্সট আপনি তারপরে চলে আসবেন, যেমন বহুত রকম ভ্যারাইটিস লিস্ট কলার সেট আছে, আচ্ছা স্মল মিডিয়াম লার্জ সব পেয়ে আচ্ছা যাবেন। কিরম কি প্রাইস স্টার্টিং আছে? যেমন এইটারই যদি ধরা হয় কিরম কি প্রাইস স্টার্টিং আছে? এটার প্রাইস আছে 90 টাকা থেকে স্টার্টিং। 90 টাকা। আচ্ছা হ্যাঁ, তার উপর 20% ডিসকাউন্ট আছে। আচ্ছা
সমস্ত প্রোডাক্টেই কি আপনাদের ডিসকাউন্ট একটা থাকেই, মানে হ্যাঁ, মিনিমাম একটা ডিসকাউন্ট? প্রোডাক্টের উপর আমাদের ডিসকাউন্ট থাকে। আচ্ছা, আর এবার এইগুলোতে আছে, এইগুলোর কিরকম কি দাম আছে? যেমন এগুলোর প্রাইস আছে আপনার 695, হ্যাঁ তারপর দাম আছে 220, মানে আচ্ছা। সাইজ বাই সাইজ ভ্যারাইটিস হলে ডিপেন্ড করে। আচ্ছা, আর এইগুলোর উপর কিরকম কি ডিসকাউন্ট? সব 20% ডিসকাউন্ট। সব 20%? হ্যাঁ। আচ্ছা, এরপর আর কি এরপরে আছে? থ্রি মানে 3 ওয়ে যে বেড গুলো আর কি, হ্যাঁ, মানে এই যেমন টাইপের। বডি হার্নেস বেড, হ্যাঁ, এগুলো ফার দেওয়া আছে। এটা Okay. হচ্ছে বুকের কাজটা লাগবে না, ওকে এটা হচ্ছে বুকের কাজটা লাগবে না, হ্যাঁ। এটা হচ্ছে প্যাডেড, এটাও লাগে না। ওকে। এগুলো অনেকে আছে বলে আমাকে একটু ফ্যান্সি দেখে দেখো। আচ্ছা ফ্যান্সির মধ্যে আপনি যেগুলো পুলিশ K9 হার্নেস, এগুলো পুরো দেখতে যেমন জিনিসটা, হ্যাঁ, তেমন কোয়ালিটিও তেমন আলাদা। মানে পুরো কাঁধটা পুরো পুরো কাজটার থেকে ওপরটা হ্যাঁ, আর আর গলার নিচে, পেটে কাজ, হ্যাঁ পুরোটাই। এটা খুব ভালো জিনিস এটা। আচ্ছা, আর এর সঙ্গে এর ওপরের এই এটা আপনাকে আলাদা লেস নিতে হবে। ওটা লেসটা আলাদা হ্যাঁ। কিনতে হবে। এইটার কি দাম আছে? এটার বিভিন্ন রকম প্রাইস হয়। এটা এক্সেল আছে, এক্সেলের দাম আছে 750। আচ্ছা, এটা বিভিন্ন রকম সাইজ হয়, যেমন এটা এক্সেল হয়, হ্যাঁ স্মল হয়, মিডিয়াম হয়, লার্জ হয়। আচ্ছা, মানে সমস্ত মানে যেরকম যেমনটা লাগে সেটা পেয়ে যাবে। সাইজ, যেমন রটউইলারে একরকম সাইজ, হ্যাঁ। ল্যাব্রাডর একরকম সাইজ, হ্যাঁ, আবার এদিকে পমের একরকম সাইজ, কমন একরকম সাইজ। সেই অনুযায়ী। রটওয়েলার যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এটা আপনাকে এটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে ফুল অ্যাডাল্ট যাকে বলা। ফুল অ্যাডাল্ট। ওকে, ঠিক আছে। এবার এরপর এবার আমি চলে আসি চোখ চেনার দিকে। হ্যাঁ, চোখ চেনে। এই হচ্ছে চোখ চেন। আচ্ছা এগুলো হচ্ছে চোখ চেন বলে। চোখ চেনা বিভিন্ন রকম সাইজ হয়। আচ্ছা, এগুলো হচ্ছে আপনি যখন ডগকে যখন ট্রেনিং এ যখন বার করেন তখন চোখ চেন ইউজ করা হয়। Okay. জিনিসটা খুব ভালো, ওকে। দেখে নিতে পারেন আপনারা। এই হচ্ছে চোখ চেন চোখ চেন। যখন এটা টানবে ও ছোট হয়ে যাবে, আর অটোমেটিক লুজ হয়ে যাবে। Okay. ঠিক আছে, এইগুলোর কি রকম কি প্রাইস আছে? এগুলো 600 500 থেকে স্টার্টিং আচ্ছা, আছে। আর এগুলোর কি কোনো কোয়ালিটি হিসাবে কিছু মানে আলাদা হয়, মানে না এই একটাই কোয়ালিটি হয়? কোয়ালিটি বিভিন্ন রকম হয়, হ্যাঁ, আপনি যদি বলেন আমরা আনিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এইটাই সবসময় অ্যাভেলেবল? সবসময় অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, এরপর আমরা কি তারপরে দেখবো? আছে পুরো পিওর ব্রাশ পিতলের চেন আছে। আচ্ছা, ডগে দাঁত দিয়ে ছিটতে পারবে না। Okay. ডগে যেমন যাবেন এগুলোকে কেটে ফেলে, হ্যাঁ, ওই দাঁত দাঁত দিয়ে দিয়ে। গেলে ওই জিনিসটা কাটতে পারবে না। ওকে ওকে, ঠিক আছে। যেমন কলার আছে, যদি শুধু কলার পুড়িয়ে থাকে শুধু কলারও পেয়ে যাবেন হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক সময় পড়লো, মানে একটা অভ্যাস রইলো। কাছে। হ্যাঁ, এটা বড় ডগের জন্য কলার আছে, কলার পুড়িয়ে রাখতে পারবে। Okay, ঠিক তারপর আছে। তেমন যেমন এগুলো রয়েছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে পুরো নিউ প্রোডাক্ট। আচ্ছা। এটা পুরো লাইলন। আচ্ছা, খুব এটা ভালো কি মানে কি হিসাবে ইউজ হয়? এটা লিস, এটা ধরার জন্য। আচ্ছা, ওকে, এই জিনিসটা খুব ভালো জিনিস, আপনারা দেখতে পারেন। খুবই ইউনিক জিনিস, খুব মানে ইউনিক জিনিস, নতুন এটা পুরো। আচ্ছা, কিরকম কি দাম আছে এটা? এটার দাম আছে 725। আচ্ছা, হ্যাঁ, আর ডিসকাউন্ট তো আছে? ডিসকাউন্ট আছে। হ্যাঁ। এটা টেনে ছিটতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে এই কামড়ে বা টেনে কামড়ে টেনে ছেঁড়া যাবে কোনোভাবেই না। ছেঁড়া যায় না। ওকে, এই জিনিস একটা আছে, আচ্ছা এগুলো অটো লিস বলে। আচ্ছা এটাও 30 ফিট লম্বা। আচ্ছা, ওকে, 30 feet। 30 ফিট। এবার এইদিকে তো শুধু এবার টয় চলে টয়, আসছে। নতুন টয়, বিভিন্ন রকম ভ্যারাইটিস এর টয়, এগুলো দেখতে পাচ্ছি। ওকে, এইটা এটা একটা এটা এটা নতুন ইউনিক এসছে, স্কোয়ারাল টয়। খুব ভালো জিনিস, এটা ডগে খুব পছন্দ করে জিনিসটা। আচ্ছা, সফটও আছে খুব। সফট টয়। হুম, ওকে। আচ্ছা, এটা মানে দাঁত দিয়ে কেটে ফেলতে পারবে না মানে? এটা খেলা হয়ে যাবে তুলে রাখবেন, আচ্ছা আচ্ছা, খেলা না হয়ে গেলে তুলে রাখতে হবে। ওকে। এটার কিরকম কি প্রাইস আছে? এটা সাইন আছে 1100, তার উপরে ডিসকাউন্ট আছে। তারপর ডিসকাউন্ট আছে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে রাগবি টয়, এটাও নতুন ইউনিক পুরো। ওকে, আচ্ছা, সুইজিন রাগবি টয়। ওকে। নিচের এইগুলো কি টিস্যু না টাওয়েল? এগুলো হচ্ছে ওয়াইপস। আচ্ছা, উইপস। আচ্ছা, এটা হচ্ছে প্যাড আছে, ট্রেনিং প্যাড। আপনাকে ডগকে যখন ছোট থেকে অভ্যাস করাতে হয় হ্যাঁ, তখন আপনাকে তখন প্যাড ইউজ করতে হবে। আচ্ছা, ওকে। ওই এগুলো টয়লেট ট্রেনিং বলে, টয়লেট পটি ট্রেনিং এর জন্য হ্যাঁ, প্যাড আপনাকে এইটা মানে এইটা দিয়ে ট্রেনিং করাতে হয়? ট্রেনিং প্যাড Okay, বলে। ঠিক আছে। আর ওই পাশের গুলো, এগুলো কি সবই টয়? এগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্যাটের স্ক্রু করে। আচ্ছা আচ্ছা, ক্যাট পটি করার পরে এটাতে পটি তোলা হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আর চার পাশেরটা? এটা হচ্ছে ক্যাট টয়। ক্যাট আচ্ছা। এটা খুব পছন্দ করে জিনিসটা, আচ্ছা, এটা মানে ক্যাটের ক্ষেত্রে? ক্যাটের জন্য। Okay, ঠিক আছে। এটা দু রকম আছে, ক্যাট স্টিক টয় বলে দুটোকেই। হ্যাঁ, ওই এটাও খুব উপরে ভালো, এটা আমি হ্যাঁ। দেখেছি। এটা ক্যাটকে এরকম করে দেবে, ক্যাট খেলা করবে। হ্যাঁ, এটা আমি দেখেছি। হ্যাঁ, এরকম করে ক্যাট খুব ওই জিনিসটা পছন্দ করে। কমিং সিস্টেম এটা। হ্যাঁ, এটা হচ্ছে স্লিকার ব্রাশ। আচ্ছা, এই একটা জিনিস হচ্ছে, এই একটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওকে। খুব ভালো জিনিস এই জিনিসটা। হুম, এটার মধ্যে পিনের মাথায় যে জিনিসটা করা যায়, আপনার ডগ ব্রাশ করার সময় লাগবে না এই জিনিসটা। ওকে, মানে একটা গোল গোল বলের বলের মতো বলের করা মতো আছে। দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন।
ওটা লাগবে না ব্রাশ সময়। যেমন পিন ব্রাশে অনেক সময় হয় লেগে যায়, এটাতে লাগবে না। ওকে। এই একটা ব্রাশ আছে, এটাও সেম, এটাও খুব ভালো জিনিস, নতুনত্ব ইউনিক। আচ্ছা, এটারও উপরে বল বল করা বল আছে। টাইপের আছে, এটা পুশ করবেন ব্রাশের পিনটা ঢুকে যাবে ভিতরে। আচ্ছা আচ্ছা, করে হেঁটে আপনি ডেড হেয়ারটা ফেলে দেবেন, আবার ব্রাশ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি বড় মানে বড় ব্রিডের ক্ষেত্রে না ছোট ব্রিডের ক্ষেত্রে? বড় দুটো? ছোট দুটো সমস্ত দুজনকে breed ইউজ আছে? করা যায়। Okay. যেমন নেল কাটার আছে, হ্যাঁ। এগুলোর কোনো এটা size হচ্ছে হয়? এটা হচ্ছে ক্যাটের জন্য, আচ্ছা। ক্যাট স্পেশালিস্ট। এগুলো হচ্ছে ডগ। Okay. আপনি এটা বড় ডগও কাটতে পারেন, ছোট ডগও কাটতে মানে পারেন। যে কোনো মানে ডগ, যে কোনো ডগকেই কাটতে যেকোনো- পারা যায়। হ্যাঁ, ওকে। যে কোনো সাইজ হিসেবে কাটে, নতুনত্ব Okay. জিনিস। হ্যাঁ। এটাও খুব ভালো। এটা আপনার ডগকে যখন দেখছেন আপনি কোথাও বেড়াতে গেলেন হ্যাঁ। বা কোথায় ঘুরতে গেলেন, হ্যাঁ। আপনি এক জায়গায় বসে আছেন, হ্যাঁ। তখন দেখছেন ডগকে আপনি ছেড়ে দিলেন, এটা অটোমেটিক আপনি ছাড়তে পারবেন। আচ্ছা, আবার আপনার ইচ্ছা হলে লক করে দেন, লক মানে যতটা আপনি ছাড়তে চাইলেন ছাড়তে পারেন, আবার লক মানে লক করে দিলে আবার থেকে যাবে। আচ্ছা, ব্যাস। ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো জিনিস। ওকে। এটার কি দাম একটু বলুন, আর কিরকম কি ডিসকাউন্ট? এটার প্রাইস আছে 1650 টাকা। 1650 টাকা ডিসকাউন্ট। তার উপর discount এটা আছে। এটা কি ক্যাটের? এটা ক্যাটের। আচ্ছা এই যে ক্যাট, এটা ক্যাটের জন্য আলাদা হয় এই জিনিস। আচ্ছা, হ্যাঁ ওদের তো ফিগার আর ফিগারের জন্য ফিগার আলাদা হ্যাঁ, হয়। ক্যাটের জন্য আপনাকে এটা ইউজ করতে হবে। আচ্ছা, এটা কি ওই মানে খুব একটা ওই রকম ছেড়ে দেওয়া ব্যাপারে? না, এটা আপনাকে ক্যাটকে তো ছেড়ে দিলে ক্যাট বেরিয়েও যেতে পারে, হ্যাঁ, এই জন্য এই জিনিসটা পুরো আলাদা। আচ্ছা, এখানে এটা বলেন আপনারা, ওকে। এর উপরে 20% ডিসকাউন্ট আছে। আচ্ছা, এটা কত এমআরপি দাম আছে আছে? 290। 290। ওকে, এগুলো হচ্ছে ডগ মাজেল। আচ্ছা এটা বিভিন্ন রকম সাইজ আছে, আচ্ছা আপনার কোন ডগের কোনটা লাগবে সেটা ব্যবহার করা যায়। আচ্ছা, এগুলো ছোট বড় সব হয়? মানে মনে করুন পাপ্পি গুলোর ক্ষেত্রে একরকম, হ্যাঁ, অনেক 1 থেকে 7 পর্যন্ত সাইজ হয়। আচ্ছা আচ্ছা, ওকে। দেখে নিতে পারেন আপনারা। এগুলোর কোয়ালিটি আলাদা 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 আছে, এই একটা কোয়ালিটি আছে, আচ্ছা খুব ভালো জিনিস এই জিনিসগুলো। আচ্ছা, কিরকম কি দাম আছে মানে স্টার্টিং প্রাইসটা একটু বলুন? এগুলো 70 থেকে স্টার্টিং হয়। 70 টাকা? হ্যাঁ। ওকে। এই একটা নতুন দেখছেন, এটা পুরো নতুন, বলে ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে পটি স্কোয়ার। ওকে। আপনি কোথায় বেড়াতে গেলেন বা ডগ যখন পটি করে দিল, রাস্তায় নিয়ে বেরোলেন, তখন রাস্তায় রাস্তায় পটি করে দিল, হ্যাঁ। আপনি এটাকে তুলে নিতে পারবেন। পুরো নতুন ইউনো জিনিস, পুশ করবেন, উঠে গেল, আপনি ফেলে দেবেন। এটা ফোল্ডেবল, আচ্ছা, এটা ফোল্ড করা যায় পুরো। ওকে। এই মাত্র ফোল্ড করেই তো খুললেন আমি, হ্যাঁ। দেখলাম ওটা। পুরো ফোল্ড হয়ে গেল। আচ্ছা, এটা পুরো নতুন। এটার কি প্রাইস আছে যদি একটু বলুন? এটা প্রাইস 1300। ক্যাট হ্যাঁ। খুব পছন্দ করে এই জিনিসটাকে, হ্যাঁ, ওই বলগুলো দিয়ে খেলার বলগুলো ব্যাপারটা। নিয়ে এগুলো খেলা করে। এই যে এখানে পা দেয়, এই যে রিংটা দেখছেন, রিংটার মধ্যে বলটা ঘোরে। হ্যাঁ, বলটা থেকে বেরিয়ে নিচে যায় না কিন্তু নামবে। ওর মধ্যে ঘোরে। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। আচ্ছা, এটা কি আমি অনেকগুলো দেখেছি, আমি আরো এক দু রকমের দেখেছি, এটা 2 থাক 3 থাক এরকম হ্যাঁ। হয়। আমার কাছে দুটোই অ্যাভেলেবেল আছে, আচ্ছা এগুলো প্রাইসও বেশি না, আচ্ছা, খুব ভালো জিনিস। কিরকম কি এটার কি প্রাইস? এটা তো 3 থাকের মনে হয়। এটা 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 3 টাকা। হ্যাঁ, এটা প্রাইস আছে আপনার 350, তার উপর 20% ডিসকাউন্ট। এটাকে বলে ক্যাটের অ্যাস্ট্রোনট ব্যাগ। আচ্ছা ক্যাটকে আপনি পিঠে করে ক্যারি করতে পারবেন। এটা দু রকম হয়, ওই একটা দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে করা আছে, আচ্ছা। এটা দুটো মুখ হয়, আপনি যে মুখটা যেটা লাগাতে পারবেন। আচ্ছা, মানে এটা পুরো খোলা যায়। এটা আচ্ছা, পুরো খুলে আবার ওই মুখটাও লাগিয়ে দেওয়া যায়? আবার একটা মুখ আছে, ওটাও লাগানো যায়। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে দেয়াও আছে, আপনারা দেখেও নিতে পারেন। হ্যাঁ। এটা আপনি লাগাতে পারেন, এখানে সেট করে দিন। আচ্ছা, ওইটা চাইলে ওইটা, এইটা চাইলে এইটা, যেটা খুশি। যেটা আপনার ওকে। তো এটার কিরকম কি দাম একটু যদি? প্রাইস 2000, তার উপর 20% ডিসকাউন্ট। 2000। এগুলোকে বলে পাপি ক্যারি ব্যাগ। আচ্ছা আপনি কোথাও নিয়ে গেলেন বাসে, ট্রেনে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা পাপ্পির ক্ষেত্রে মানে ডগ ক্যাট দুটোই নিয়ে দুটো যায়? ক্যাট দুজনে ইউজ করে, আচ্ছা, খুব ভালো জিনিস এটা। আপনি কাঁধে করেও আপনি এটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ইজিলি নিয়ে যেত। এটা আচ্ছা, এরও কি মুখটা দু রকম হয় না? এরও মুখ দু রকম হয়, আমি দেখিয়ে আচ্ছা। দিচ্ছি। নেটের করা আছে, দেখতেই পাচ্ছেন। ইজিলি মানে কোন রকম মানে শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। আশা করা যায়। দেখি আপনি এটা খুলেও আপনি এটাকে লাগাতে পারেন। হ্যাঁ, এটাতেও দেখো ওই মানে এদিকে ফুটো দেওয়া আছে, নিঃশ্বাসের জন্য কোনো অসুবিধা হ্যাঁ, নেই। কোনো এই অসুবিধা সাইডে দু সাইডে নেট দেওয়া আছে, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম মানে ক্যাট কমফোর্টেবল, ক্যাট বা ডগ যাই হোক না কেন কমফোর্টেবলি ট্রাভেল করবে যেখানেই যাবে। এই হচ্ছে ডগসের ব্যাগ। আচ্ছা আমরা যেমন মানুষের জন্য প্যাম্পার্স ইউজ করা হয়, হ্যাঁ। এদের জন্য ইউজ করতে পারবে। আচ্ছা। খুব ভালো জিনিস এই জিনিসটা। আপনি ট্রাভেলে গেলেন, ডগ হ্যাঁ। টয়লেট পটি করে ফেলছে, হ্যাঁ, ঠিক দেখছেন বারবার বিরক্ত হচ্ছেন, আপনি এই জিনিসটা ইউজ করবেন, 20 দিন ক্যান্টিনের মতো হয়ে গেল, আপনার 3-4 ঘন্টা হামেশায় থেকে যাবে, তারপরে Okay. আপনার হয়ে গেল, ফেরা দিলেন। খুব ভালো জিনিস এটা। এটা কি সাইজ আলাদা এটা আলাদা? সাইজ আলাদা, স্মল হয়, মিডিয়াম হয়, লার্জ হয়। ওকে, ঠিক আছে।
দেখে নাও একদম পরিষ্কার আছে সব তিনটেই সাইজ, মানে যেরকমই হোক না কেন পাপ্পির সাইজ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এগুলো। আর এগুলোর প্রাইসটা একটু জানি বলেন মোটামুটি যে কোনো একটা। স্টার্টিং 599, স্মলটার দাম হচ্ছে 599, তার উপর বিভিন্ন সেই রকম দাম অনুযায়ী আছে। সেই দাম অনুযায়ী আছে এটা দাম 699, আচ্ছা লার্জের দাম হচ্ছে 799। আচ্ছা 100 টাকার ডিফারেন্স। হ্যাঁ, ওকে পেট ওয়াইপস বলে এটাকে। এটা টিস্যু, আমরা যেমন টিস্যু ইউজ করি তেমন ডগসের আলাদা টিস্যু। ওই ওয়েট টিস্যু বা Wet যেগুলো, tissue। হ্যাঁ বুঝতে আপনি ট্রাভেলার সময় ইউজ করতে পারবেন, হ্যাঁ ওদের ওই চোখ দিয়ে একটা জল পড়ে জল এরকম। পরে তখন আপনি এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে আপনারা নতুন একটা জিনিস দেখুন, ডগের সানগ্লাস, খুব ভালো জিনিস এটা। আমরা সানগ্লাস পরবো পুজোতে, এরা পরবেন আপনারাও দেখতে পারেন, ওকে। খুব ভালো জিনিস এটা। এটার প্রাইস হচ্ছে 280। আচ্ছা এটা কি কোনো সাইজ আছে, সাইজ না, অনুযায়ী? এটা সাইজ তবে হয় না, আপনি এটাকে অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা অ্যাডজাস্টেবল, ওকে। ক্যাটের অ্যাকচুয়ালি ওয়াটার ডিসপেন্সার, ফুড অ্যান্ড আচ্ছা জল খাবে। এটা ফাউন্টেন টাইপের, আপনি এখান দিয়ে জল পড়বে, ক্যাট অটোমেটিক জল খায়, এখানে আপনি খাবার রাখতে পারবেন। আচ্ছা এটা ক্যাটের ক্ষেত্রে, এটা ক্যাটের ক্ষেত্রে Okay. খুব ভালো জিনিস এটা। ওকে। এইটা হচ্ছে ফুডের, মানে ফুড দিয়ে দেবেন এখানে যেটা আপনার ক্যাট যেটা খায়, হুম। আর তার সঙ্গে এখানে জল দিবেন, এখান দিয়ে জলটা পড়বে ও হ্যাঁ। ওর মতো খেয়ে নেবে। ওকে বিউটিফুল। এটা পুরো নতুন জিনিস। আচ্ছা এটা মানে কোনো সাইজ হিসেবে হয় না তো নিশ্চয়ই? না। মানে যে কোনো এটা ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি এক খুব size? ভালো জিনিস। আচ্ছা ওকে, কত দাম আছে এটা একটু বলুন। এটার প্রাইস আছে 2000। 2000, ওকে ঠিক আছে ঠিক আছে। দেখো এখান দিয়ে জল, এই এখানে দেখতে পাবে পরিষ্কার, পার্টিকুলারলি এখানে দেখতে পাবে কিরকম জল পড়ছে, আর এইদিকে ফুডটা দেয়াই আছে। পেটের বেড মনে হচ্ছে। পেটের ওয়েট, হ্যাঁ আপনি ক্যাট, ডগস বুঝলেন কি? সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে Okay. এটা সাইজ বিভিন্ন রকম সাইজ। হ্যাঁ যেরকম বড় Soft size আপনি পেয়ে যাবেন। বড় ডগ হবে বা বড় ক্যাট, মানে ক্যাট তো আর বড় হয় না। পেয়ে যাবেন। ওকে খুব ভালো জিনিস এই জিনিসটা। ওকে দেখো খালি পরিষ্কার একদম, এখানে একদম পুরো ফোম soft। আছে এই জিনিসটা। হ্যাঁ আমরা যেমন সাইডগুলো তো ফোম সব ফোম foam দেয়া দেয়া আছে। আছে। এটা আপনি ওয়াশেবল হবে। আচ্ছা ওয়াশেবলও আছে। হ্যাঁ। ওকে দেখো খালি বিউটিফুল, আর পরিষ্কার কোনো কিছু পড়ে গেলে সেটাকে খুব ইজিলি Wash ওয়াশ করা করে দেওয়া যায়। আচ্ছা কি দাম আছে এটার? এটার দাম হচ্ছে 800। 800। আর বেড কি আপনাদের এই 800 থেকে স্টার্টিং? হ্যাঁ, এটা ওয়াটার বোতল। আচ্ছা ক্যাট না ডগের? এগুলো দুজনকে দুজনের ক্ষেত্রেই? এটা ট্রাভেল ওয়াটার বোতল বলে। আচ্ছা আপনি এটাকে পুষ্প জল ভরলেন, পুশ করবেন, জলটা উঠে গেল, আপনি ছেড়ে দেবেন, সেই জলটা আবার নেমে যাবে। আচ্ছা খুব ভালো জিনিস এই জিনিসটা। ওটা এগুলো ট্রাভেলের জন্য ইউজ করা হয়। দেখো কি বিউটিফুল। আর আমি ইজিলি এখানে পুশ করলে উপরে উঠে যাবে, আবার ছেড়ে দিলে নেমে যাবে। হ্যাঁ। হচ্ছে পাপিদের বা ক্যাটসদের সব শার্ট ফার্ট এগুলো আছে। স্টার্ট আছে, হ্যাঁ এগুলো নতুন এসছে, আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন। সামনে এগুলো পুজো পুজো, হ্যাঁ। এসছে, সামনে পুজো আছে, আমরা পড়বো ওরা পড়বো না, আপনি নিশ্চয়ই পড়া যাবে। দেখেন আমি সব সাইজ দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা দেখেন আচ্ছা ছোট থেকে বড়, সব থেকে আচ্ছা ছোট থেকে বড় আপনি সব সাইজ পেয়ে যাবেন। জিনিসটা খুব দেখতে পুরো ইউনিক। হ্যাঁ পুরো unique, হ্যাঁ একদম পুরো শেরওয়ানি আছে দেখো পরিষ্কার। আর একটু ব্যাক সাইডে দেখেন কিভাবে পড়ানো হবে, এই হচ্ছে পড়ানো। এটা জিপ জ্যাক সিস্টেম। আচ্ছা। আপনি এটা খুব গলার easily কাছে লক হবে, পড়াতেও খুব এটা easy। পেটের তলায় লক হবে। আচ্ছা খুব পড়াতেও খুব ইজি আর কি, এটাই বলছিলাম। বাহ এটা তো মনে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। হ্যাঁ এটা তো স্মল অ্যাডাল্ট সবারই সাইজ আছে নিশ্চয়ই। হ্যাঁ, ওকে সব রকম সাইজ পেয়ে যাবেন এখানে। 12, 16 দেখো, 24, 26, 28, 30 সব রকম সাইজ, সব রকম কালার টোটালি অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও কটনের যেগুলো আছে, ইয়ে কটনের এইগুলো এগুলো সব- ফ্রক টাইপের। আচ্ছা এগুলো ফ্রকের। ফ্রক টাইপের, ফ্রকটাও আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো এটা ফ্রক কাটিং, এটাও সমস্ত রকম সাইজ, সমস্ত রকম কালার অ্যাভেলেবেল আছে। দেখে নিতে পারেন, বিউটিফুল লাগছে। খুব ভালো জিনিস এই জিনিসটা। দেখে নিতে পারেন পিছনটাও, এই যে কাটিংটা আছে এখান থেকে টয়লেট পড়ে, যাতে টয়লেট না পুরো দেখে নেয়, সেই জন্য এটা করা আচ্ছা আছে। এটা কাটিং করা আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলোর প্রাইসটা কিরকম কি স্টার্টিং আছে একটু যদি বলেন, এইটার ক্ষেত্রে বা ওইটার ক্ষেত্রে, যে কোনো একটার ক্ষেত্রে বললেই হবে। হ্যাঁ, সব থেকে ছোটটা প্রাইস হচ্ছে 320। আচ্ছা এটা সব থেকে ছোটটা, সব থেকে ছোট। এবার এর অনুযায়ী আস্তে 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 যেরকম সাইজ হবে সেরকম বাড়বে। হ্যাঁ, ওকে আর ফ্রকের স্টার্টিং আছে 440। 440 খুবই দেখে নিতে পারেন, হ্যাঁ। খুব ভালো জিনিস, ওকে পুরো নতুন ইউনিক জিনিস। আপনারা আসতে পারেন, আপনারা আসুন, এসে এখান থেকে কালেক্ট করতেই পারছেন। এইরকম হবে দেখো, খুবই কমফোর্টেবল নিশ্চয়ই। কমফোর্টেবল জিনিস, আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ দেখুন পুরো বুট সিস্টেম। আচ্ছা
আপনি রাস্তায় বেরোলেন, তলায় পাথর লাগবে না, কিছু না, খুব ভালো জিনিস এটা। দেখতে পাচ্ছেন তলায় গ্রিপও আছে। ওকে। খুব আপনি এবার লকও করে দিতে পারবেন। হ্যাঁ। খুব ভালো জিনিস, 4 পায়ে 4টে। আচ্ছা ঠিক ঠিক। কত দাম আছে এগুলো? এটার প্রাইস 2599। 2599। ওকে ঠিক ঠিক আছে। দেখো খালি একদম খুবই কমফোর্টেবল, একদম খুব ইজিলি, ভেতরটাও একদম খুব সফট, মানে যদি পাটা ঢুকেও মানে ঢুকিয়ে রাখা হয় হ্যাঁ, খুব কোনো soft অস্বস্তি ভেতরটা। হবে না আর কি। বা এটাও দেখো এই জায়গাগুলো খুব ইজিলি যখন পা রাখবে, গ্রিপ খুব ভালো আছে, ওদের গ্রিপের অসুবিধা হবে না। তাহলে আসুন। আর এর সমস্ত রকমের সাইজও আছে। 6 এটা, এই দেখো এখানে 7, 8 একদম পরপর সাইজ আছে, যেরকম আপনার পেটের সাইজ লাগবে সেই অনুযায়ী। মনে হচ্ছে ডগের হ্যাঁ। খাবার। হ্যাঁ, হ্যাঁ জিনিসটা খুব ইউনিক জিনিস এটা। হ্যাঁ। পুরো নতুন জিনিস এটা, দেখতেই পাচ্ছেন পুরো স্ট্যান্ড সমেত। হ্যাঁ পরিষ্কার পাপিদের জন্য খুব খুব ভালো কমফোর্টেবল জিনিস। একটাতে জল দেবেন, একটাতে ফুড দেবেন, ফুড দেবেন, খুব ভালো জিনিস এটা। ইজিলি। আর যে পরিমাণ ফুড দেওয়া হয় সেটা ইজিলি এটাতে ধরে এটাতে যাবে। ধরে যাবে। আর এটাতে জল আর এটাতে ফুড, বা এটাতে জল এটাতে ফুড, Food। এটা একই ব্যাপার। হ্যাঁ ভালো। এটা হচ্ছে টাওয়েল নাকি? এটা টাওয়েল, আচ্ছা এটা অ্যাবজর্ব টাওয়েল বলে। ওকে। স্নান করেন আপনার, আপনি হেয়ারি ডগ থেকে শুরু করে শর্ট হেয়ার ডগ শুরু করে আপনি সবগুলোকে খুব ভালোভাবে এটাকে ইজি আচ্ছা সমস্ত মানে সব রকম ডগ এটাতে সব রকম ভাবে ডগ আপনি পুরো ভালোভাবে শুকিয়ে দিতে আচ্ছা পারবেন। এটা কি ক্যাটস এর ক্ষেত্রে এটাই? ক্যাটসের ক্ষেত্রে এটা, ডগের ক্ষেত্রে ওকে খুব ভালো জিনিস এটা। Okay. পুরো জল, পুরো আপনি স্নান করার পুরো পুরো জল আপনি 5 মিনিটের মধ্যে পুরো ভালো করে মুছে শুকিয়ে দিতে পারবেন। আচ্ছা পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। ওকে। ফুল তো শুকায় না, আপনাদের সাথে ড্রাই হ্যাঁ, মানে করতেই হবে। যতটা জলটা পুরো আপনি পুরো ভালোভাবে বার করতে পারবেন। এর দামটা একটু কাইন্ডলি জানাবেন। 550। 550। ওকে ঠিক আছে। দেখো খুবই বিউটিফুল, একদম ছোট্ট। ঠিক আছে। আর এখানে সব বাথিং এর জিনিসপত্রগুলো আছে নিশ্চয়ই, মানে শ্যাম্পু ফ্যাম্পু। আচ্ছা এটা হচ্ছে ওপরে একটা রেইনকোট আছে, দেখো ওদেরও রেইনকোট হয়। হ্যাঁ, আমি রেনকোট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে, সব রকম সাইজ হয় রেনকোট। আচ্ছা রেইনকোট ওই শার্টের মতো। শার্টের মধ্যে না, হ্যাঁ। সব রকম সাইজ হয়। ওকে এই দেখো এই হচ্ছে রেনকোট। একদম পুরো সব রকম সাইজ আছে। এই দেখো পিছনে। ওকে এটার মানে এটা কি সব থেকে ছোট? এটা সব থেকে ছোট। সব থেকে ছোটটা। ওকে ঠিক আছে। এটার কত দাম আছে একটু? এটা প্রাইস 1080। 1080। ওকে খুব ভালো জিনিস এটা। একদম পুরো দেখো সামনের দিকটা একটু দেখাই। এই সামনের হচ্ছে দিকটা সামনের দেখানো। দিকটা। এটা বুকের কাছটা থাকে। হ্যাঁ আর একদম এটা পুরো পিছন দিকটা থাকে। আচ্ছা উপরের ওই দিকে থাকে। এই ক্লিপ সিস্টেম তো নাকি? হ্যাঁ, আমি দেখিয়েও দিচ্ছি আপনাকে। হ্যাঁ এই দেখো ইজি টু রিমুভ, একদম পরিষ্কার, ইজি টু রিমুভ হয়ে গেল। আর পরিও দিলেন আপনি। শ্যাম্পু ফ্যাম্পু এগুলো আছে। হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে ড্রাইভার। আচ্ছা ছোট ডগকে একদম যখন আপনি স্নান করাতে পারবেন না, যখন পুরো অ্যান্টি র্যাবিস কমপ্লিট না হবে আপনি স্নান করাতে পারবেন না, হ্যাঁ তখন আপনাকে ড্রাইভার ইউজ করতে হবে। আচ্ছা। এটা হচ্ছে ড্রাইভার। ওকে দেখতেই পাচ্ছেন, স্প্রে করবেন, টাওয়াল দিয়ে পুছে দেবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা মানে চান করানোর দরকার নেই, জাস্ট স্প্রে চান করে করানোর কোনো মুছে দরকার দিতে হবে। Okay, ঠিক আছে। এগুলো তারপর হচ্ছে কন্ডিশনার আছে, হ্যাঁ এখানে নিতে পাচ্ছেন। এটা ডগের কন্ডিশনার আছে, আচ্ছা এটা সিরাম আছে, আচ্ছা এবার শ্যাম্পু রয়েছে, এগুলো সব শ্যাম্পু বিভিন্ন সব- ফ্লেভার। বিভিন্ন ফ্লেভার শ্যাম্পু আছে। ওকে এটা নতুন আসছে একটা, পুরো বাইরের প্রোডাক্ট এটা পুরো। এটা খুব ভালো শ্যাম্পু এটা। আচ্ছা যদি বলতে না বেস্ট শ্যাম্পু হচ্ছে এটা। আচ্ছা এটা কত দাম আছে একটুখানি বলুন? ওটার প্রাইস হচ্ছে আপনার 895। আচ্ছা এটা অ্যালোভেরা না? এটা আলাদা। আচ্ছা Aloe আর shampoo। এটা কোনো মানে ডগের পার্টিকুলার কোনো ডগের ক্ষেত্রে এরকম কিছু নেই তো? না, সমস্ত এটা dog এর অল ব্রিড আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা অল ব্রিডের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। Okay, ঠিক আছে। বলতে বলতে একটা পাপি গ্রুমিং এ চলে এসেছে। এটা তো সিডজো মনে হচ্ছে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের গ্রুমিং এ কি কি ইনক্লুডেড থাকে? ফুল গ্রুমিং থাকে নেল কাটিং, অ্যানাক লাইনিং, পা ক্লিনিং, আচ্ছা বডি মাসাজ, এয়ার ক্লিনিং, বাথ সবই। আচ্ছা এটাই কি কি আছে? এটাই আছে নেল কাটিং, অ্যানাক লাইনিং, পা ক্লিনিং, এটা তো ফুল গ্রুমিং হচ্ছে। আচ্ছা ওকে। দাঁড়াও বাবা। কি চার্জেস আছে এটা? 1500। 1500। ওকে এই ঠিক আছে, বলা তারপর বলা পরিষ্কার- তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোটালি গ্রুমিং হচ্ছে এটা। পজ ক্লিনিংও তো হবে নাকি এটা? এরই ট্রিমিং আর বাথ পুরো একদম দেখাচ্ছিলাম একটু আগে। তো ম্যাডাম বলুন কিরকম এক্সপিরিয়েন্স এসে? এক্সপিরিয়েন্স খুবই ভালো, প্রথমবার এলাম। হুম
আর প্রথমে ওর হচ্ছে সেনসিটিভ স্কিন, সেটাই বলে দিয়েছিলাম। তারপরে যেরকম ভাবে বলেছিলাম হ্যাঁ সেরকম ভাবে ওরা মানে খুব ভালো করে যত্ন করে সুন্দরভাবে করেছে। ও আনকমফোর্টেবল ফিল করেনি, ওনারাও খুব যত্ন নিয়ে করিয়েছে। হ্যাঁ, যখন করছিল তখন দেখছিলাম খুব এনজয় করছিল ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ ওকে, আপনি পুরোপুরি স্যাটিসফাইড। তো এক্সারসাইজের পর আসি ফুডে। এখানে প্রথমেই স্টার্ট হয়েছে রয়্যাল ক্যানিন দিয়ে। রয়্যাল ক্যানিনটা একটুখানি বলুন কি কি আছে আর কি। রয়্যাল ক্যানিন স্টার্টার থেকে শুরু করে ম্যাক্সি আপি থেকে শুরু করে পার্সিয়ান ক্যাট থেকে শুরু করে সবই পাবেন, আচ্ছা। ক্যাট ডগ দুটোই পাবেন। আচ্ছা এদিকে এদিকে হুইস্কাস আছে, আচ্ছা এদিকে ডুলস আছে, ওকে। এদিকে ডুলসের গেবি আছে, পেডিগ্রির গেবি আছে এদিকে। আচ্ছা, এগুলো তো ক্যাটস এর ক্ষেত্রে নাকি? হ্যাঁ না, এটা ডগস এর ক্ষেত্রে, এটা ডগস এর। ডগস এর ক্ষেত্রে। আচ্ছা ওকে, টোটালটাই ডগস এর ক্ষেত্রে এখানে আছে। এদিকে আর হুইস্কাস গুলো ক্যাটস এর ক্ষেত্রে আছে। আচ্ছা, এটা পুরো উইসকাসটা হ্যাঁ, পুরোটাই আর ক্যাটস। রয়্যাল ক্যান আপনিও ক্যাটস এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, এই তো এগুলো সব পার্সিয়ান। হ্যাঁ, পার্সিয়ান রেগুলার ফিট আছে, মাদার এন্ড বেবি ক্যাট আছে। আচ্ছা, আর উপরের গুলো শুধু পাপ্পির ক্ষেত্রে, হ্যাঁ। তো যেরকম যেরকম যে puppy age, সেরকম। সেরকম সেই রকম হবে। এদিকে যে মাটিস আছে, আচ্ছা ফার্মিনার, আচ্ছা ফার্মিনায় ভেট লাইফের আছে, ওকে প্রেসক্রিপশন ডাইট যেটা। আচ্ছা এইদিকে মিও আছে ক্যাটস এর, আচ্ছা, এটা পুরোটাই ক্যাটস এর। মিও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এইগুলোতে কিরকম কি ডিসকাউন্ট আছে আর কিরকম কি প্রাইস আছে? আপ টু 10 to up to 20% ডিসকাউন্ট আছে। আচ্ছা, 10 থেকে 20% বেশি ডিসকাউন্ট আছে। ওকে এই ডুলস আছে, আচ্ছা এই ক্যানন কেয়ারের যে ফোকাস আছে। আচ্ছা এদিকে আপনাদের সবাই জানেন যে পিওর পেট, হ্যাঁ পিওর পেট অ্যাভেলেবেল আছে। আচ্ছা আসুন। এদিকে কিটিয়ামস আছে। আচ্ছা, এদিকে এটা তো ক্যাটস এর। হ্যাঁ, কিটিয়ামস আছে ক্যাটস এর, ডুলস এর কিটেন হবে ওশিয়ান ফিশে, আচ্ছা ফিডমের আছে। আচ্ছা এদিকে ফিডেল আছে ডগের, হুম, টেস্ট অফ দ্য ওয়াইল্ড আছে ডগের। এগুলো তো কি আপনার আফটার 10 to 20% আফটার ডিসকাউন্ট। আচ্ছা এদিকে ওয়ার্কআউটের খাবার আছে, হ্যাঁ। ওয়ার্কআউটের ডগেরও আছে, ক্যাটেরও আছে, পিওর ভেজিটেবলও আছে। আচ্ছা আর এদিকে তো স্মার্ট হার্ট আছে। আচ্ছা, নিচে স্মার্ট হার্ট আছে। হ্যাঁ। আর এখানে তো আপনি Medicine। মেডিসিন থেকে শুরু করে যাবতীয় মেডিসিন আপনি পেয়ে আচ্ছা, যাচ্ছেন। মেডিসিনের ক্ষেত্রে ভ্যাকসিন সমস্ত কিছু সব সব অ্যাভেলেবল। টোটালটা ভ্যাকসিনের ক্ষেত্রে 15% অফ আছে এমআরপির আচ্ছা। উপরে। ক্যাটসের স্ট্রিট আছে, হ্যাঁ হ্যাঁ। ট্রিট গুলো। ক্যাটসের মিওর আছে, কিটোসের আছে, এভিকের আছে, ফিলোমিলো আছে, পিওর পেট আছে। এদিকে এগুলো কিরকম কি প্রাইস স্টার্টিং আছে একটু যদি বলেন? যা এমআরপি থাকবে তার উপর ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, যা এমআরপি থাকবে তার উপর ডিসকাউন্ট থাকবে। আর এগুলো হচ্ছে ডগস এর ক্ষেত্রে Dogs এর, আছে। হ্যাঁ। এগুলো ডগস এরও তো ট্রিট নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট থাকবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডগস এর ক্ষেত্রে এগুলো ডিসকাউন্ট থাকবে। আর এইদিকে এইগুলো তো ডগস এর। ডগস স্যার, আচ্ছা, ডগস এর বিভিন্ন কোম্পানি আছে। বিভিন্ন কোম্পানির হবে। Okay. হ্যাঁ সাম্বদা, আমি তো সমস্ত কিছুই দেখলাম এখানে, মানে সব রকমের স্পিসিস, মানে এমন কিছু ইউনিক স্পিসিস দেখলাম যেগুলো অন্য কোথাও আমি দেখিনি, সত্যি বলছি। তো এত কিছুর মধ্যে আমি একটা জিনিস দেখছি যে আপনার এখানে ক্যাটস বা ডগস কিছু নেই, তো কেন, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আসলে বেসিক্যালি আমি এটা করতে পারতাম, আমার পেছনে হ্যাঁ। স্পেসও আছে, হ্যাঁ ভেতরে ডক্টর চেম্বারে হ্যাঁ, পাশে দেখলাম, আমি space আছে। দেখেছি সেটা। কিন্তু ওদেরকে আমি খাঁচায় রাখি না। আচ্ছা। মানে মানে কোনো পেটসকে খাঁচায় যদি রাখা হয় তাহলে তাকে যতদিন না সে সেল হবে, এবার এখানে কন্টিনিউস বিভিন্ন কাস্টমার আসে, হ্যাঁ। ডক্টর দেখাতে আসে, বিভিন্ন জন ইনফেক্টেড থাকে। হ্যাঁ সেখানে ক্ষেত্রে কি হয়, ওই রুমটা আমরা যখন ক্রেসে রাখি হ্যাঁ। ওই রুমটাকে স্যানিটাইজ করে, রুমটাকে যখন কাস্টমার আসে লক করি, তারপর পুরোটাকে স্যানিটাইজ করে তারপর সেটাকে আমরা খুলি। হ্যাঁ। কিন্তু যখন কেউ মানে সেলিং এর জন্য 3 মাস 4 মাস 2 মাস এরকম স্টে করবে, হুম। তখন এটা সেও ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্সেসটা খুব বেড়ে হ্যাঁ, যায়। মানে সুস্থ পাপ্পি বা ক্যাট বলুন, সেটা হ্যাঁ। সেও এফেক্টেড হয়ে যেতে পারে। তো এই কারণের জন্যই আমি কাউকে এই খাঁচায় বন্দি করে রাখি না। আর যখন কেউ ক্রেসে আসেও ইনফ্যাক্ট তাকেও কন্টিনিউস বাইরে নিয়ে যাওয়া হয়। হুম। ইনফ্যাক্ট যখন কোনো ইনফেক্টেড কেউ আসে, আমাদের ছেলেরা যারা আছে প্যারাভেট, সেখানে আমাদের মোটামুটি 6 জন এমপ্লয়িজ আছে। আচ্ছা তাদের মধ্যে যে কোনো একজন তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়। ডক্টর চলে গেলে, তার ট্রিটমেন্ট হয়ে গেলে তাকে ঘুরিয়ে আবার নিয়ে আসে। আচ্ছা নিয়ে আসার আগে আমাদেরকে ফোন করে দেয় এবং আমরা হ্যাঁ। তখন এখানে পুরো স্যানিটাইজ করে নিই ওই এরিয়াটা, আচ্ছা পুরো জায়গাটা, ফ্লোরটা ক্লিন করি। আর এয়ার স্যানিটাইজার আমাদের আছে, সেটা আমরা করি যাতে কোনো ভাইরাস ইয়েটাকে এফেক্ট না করতে পারে আর কি। আর আমাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমার ব্রডকাস্টিং গ্রুপে যত কাস্টমার এখানে আসেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ। যার মানে ডিউ টু দেয়ার পারমিশন, তো আমি তাকে একটা ব্রডকাস্টিং গ্রুপে অ্যাড করে দিই। সেখানে হ্যাঁ। অন্য কাস্টমারের কোনো ইনফরমেশন যেটা পায় না, হ্যাঁ কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছে কোম্পানি থেকে অথবা আমার মোবাইল থেকে হ্যাঁ। তাদের কাছে বিভিন্ন ধরনের এক্সোটিক ব্রিডসের মানে ইয়ে যায়, Information ভিডিওস, গুলো, হ্যাঁ। ফটোস। Okay. তাদের মধ্যে যদি তারা লাইক করে
তাহলে সেক্ষেত্রে আমরা সেটা তাদের জন্য ব্যবস্থা করে দিই যতটা রিজনেবল প্রাইসে আমার পক্ষে করা সম্ভব হয়। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা সেটা টোটালটাই লাইসেন্সড অবশ্যই, মানে টোটালি লিগাল লিগাল, মানে কোনোটাই ইট শুড বি লিগাল, হ্যাঁ। আদারওয়াইজ আমরা সেটা করি না। আমি তোমাকে দেখাতেও পারি হ্যাঁ আমার মোবাইলে একটু। সেটা হচ্ছে আমার মোবাইলে এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। হ্যাঁ তো এখানে আমি দেখাই, সরি, এখানে কাস্টমার যে গ্রুপটা থাকে হ্যাঁ এখানে থাকে, আমি তোমাকে দেখাতে পারি। এখানে ডেইলি আমি তাদেরকে আপডেট দিই হ্যাঁ আমাদের প্রোডাক্ট সম্বন্ধে। হ্যাঁ আচ্ছা আর যা যা অ্যানিমালস আসে হ্যাঁ আমি তাতা সবটাই পাঠাই। আচ্ছা যে কাস্টমার নিতে চান হুম যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তাদেরকে দেখাই। আমি তোমায় দেখাই আমরা যত আপডেট দিই হুম। ইউজুয়ালি ততটা আপডেট খুব কম জনাই দেয়। ডেইলি তুমি দেখতে পাবে প্রায় 17-18 খানা অ্যানিমালস এর ভিডিওস হুম আপলোড হয়। হুম এইভাবে যায়, এইভাবে। আচ্ছা এরা ম্যাক্সিমাম রাজস্থান, ব্যাঙ্গালোর, আচ্ছা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসে। হ্যাঁ আর কিছু ব্রিড আসে ইউরোপ থেকে, আচ্ছা স্পেশাল ধরনের ব্রিড। হ্যাঁ এবং তাদের মা বাবা, যেমন এই অ্যালসেশিয়ান যে বাচ্চাটা আছে, হ্যাঁ মানে জার্মান শেপার্ড যেটা বলে। জার্মান শেফার্ড। হ্যাঁ তো জিএসসি এই পেরেন্টস দেখতে চেয়েছিলেন কাস্টমার, তো পেরেন্টসকে আমরা দেখিয়ে দিই। হ্যাঁ তারপর কাস্টমার যখন বুকিং করেন হ্যাঁ তখন সেই সমস্ত জিনিস আমরা দিই। এটাও লিগ্যাল। আচ্ছা হুম। এটা তো মনে হয় স্করপিয়ন। এক ধরনের স্করপিয়ন যেটা বিষ থাকে না। আচ্ছা এর বাইরেও এটা যেমন ফ্রি অ্যাডপশন, কেউ যদি চায়, হ্যাঁ এই যে লেখা আছে দেখো, ফ্রি অ্যাডপশন। ওকে কেউ যদি চায় হ্যাঁ যে তার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে বা তাকে শিফট করে যেতে হচ্ছে বা হ্যাঁ। রাস্তায় কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমরা তাকে নিয়ে কোনো এখানে কোনো বিজনেসের জায়গায় থাকে না, আচ্ছা আমরা সেটা আমি গ্রুপে পোস্ট করে দিই। হ্যাঁ যারা নিতে চান হ্যাঁ। তাদের সঙ্গে, যারা অ্যাডপশন দিতে চান হ্যাঁ তাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিই। আচ্ছা ফলে তারা একে অপরের সাথে কথা বলে নেন, হ্যাঁ মানে সমস্ত কথাবার্তা নিজেদের নিজেদের মধ্যে বলে নেন, হ্যাঁ। আর আমরা জাস্ট কন্ট্যাক্টে করিয়ে দিই। ওখানে মানে কোনো সঠিক জিনিস সঠিক জায়গায় পৌঁছে গেল। এক্স্যাক্টলি, ওখানে কোনো বিজনেস মোটিভ আমাদের থাকে না, জাস্ট Exactly. রেস্কিউ করাটাই হ্যাঁ, তাদের অবশ্যই। বা মানে অ্যাডপশন, সবসময় মানে ভালো একটা ফ্যামিলি দেওয়াটাই হ্যাঁ, উদ্দেশ্য। বাচ্চাটা মানে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ফিশ, সার্টিফাইড ফিশ, সমস্ত কিছু আমি দেখালাম এখানে। তো পিছনে এখনো দেখতে পাচ্ছেন সমস্ত রকমের ফিশ গুলো আছে। তো আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো, প্রপার পোস্টাল অ্যাড্রেসটা। এখানকার প্রপার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 23/1A জাস্টিস দ্বারকানাথ রোড, হ্যাঁ ক্যালকাটা 20, আচ্ছা ভবানীপুর। আসবে কি করে লোকে? এখানে আসবেন লোকে খুব সহজ পথ দুটো আছে। হ্যাঁ। একটা হচ্ছে যদি মেট্রোতে আসেন হ্যাঁ তাহলে নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে 4 হুম। নম্বর গেট দিয়ে বেরোলে আচ্ছা ওখান থেকে যদুবাবু বাজারে আপনাকে Entry নিতে হবে। প্রবেশ করতে হবে। ওখানে একটু এগিয়ে আসলেই আমাদের পেট নেভারল্যান্ড শপ। এটা মেট্রো স্টেশন থেকে হার্ডলি 1 মিনিট ডিস্টেন্সে। আর যদি- আমি নিজে ওইভাবেই এসেছি। হ্যাঁ, আর যদি কেউ বাসে আসেন বা পার্সোনাল কারে কারে আসেন তাহলে আমাদের অফিসের সামনে কার পার্কিং এর জায়গাও আছে, আচ্ছা সেখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে। আর তার বাইরে তাকে আসতে হবে যদুবাবু বাজার। হ্যাঁ। আর তাছাড়া জিপিএস এ যদি পেট নেভারল্যান্ড দেয়া হয় শপ এলএলপি, তাহলে আমাদের লোকেশনটাই দেখে, কারণ আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই এখনো পর্যন্ত, এটা আচ্ছা প্রথম ব্রাঞ্চ। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু কাইন্ডলি বলবেন আমায়? আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830 হ্যাঁ। 4548 হ্যাঁ 67। আর অল্টারনেট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 8910903192 আর 6290663591। আচ্ছা, আর আপনাদের এখানে তো সমস্ত কিছুই দেখিয়েছি, তো আমি একবার বলে দিচ্ছি যে সমস্ত রকমের মেডিসিন, গ্রুমিং, তারপর পাপ্পির বাথ থেকে শুরু করে ডক্টর, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে। এভরিথিং। আর আপনারা এখান থেকে শুধু পাপ্পি বা ডগস এর ক্ষেত্রেও না, আমি কিছুক্ষণ আগে দেখলাম টটলস এরও আপনার যে কোনো চেক আপ। হ্যাঁ ট্রিটমেন্ট আমরা এখানে দিয়ে থাকি এবং মেডিসিন তাদের অ্যাভেলেবেল থাকে। আচ্ছা হ্যাঁ, তো আর যখন কোনো কিছু কোনো হয়তো পার্টিকুলার কোনো অ্যানিমেলস যদি নাও বা থাকে, হুম। আমরা ইমিডিয়েটলি সেটা ব্যবস্থা করে দিই। আচ্ছা, একদিন সময় দিলে আমরা তার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে আর দিই। আপনাদের আর ডেলিভারি? তার বাইরেও আমাদের একটা ছোট ক্রেসও আছে, আচ্ছা। ক্যাটস থাকে, আচ্ছা উইথ এসি উইদাউট এসি, অনেকেই এনে রাখেন ট্রিটমেন্টের জন্য থাকে ক্যাট ওকে আমাদের এখানে রাখা। আচ্ছা, সেগুলোর কিরকম কি চার্জ? ডগের ক্রেসের যে চার্জটা আছে সেটা উইথ ফুড উইথ এসি হ্যাঁ যদি হয়ে থাকে হ্যাঁ তাহলে ডগের ক্ষেত্রে লার্জ ব্রিড যারা আছে তাদের হ্যাঁ। ক্ষেত্রে 700 to 800 মতো পড়ে পার ডে। লার্জ ব্রিড বলতে ল্যাব বা রট বা গোল্ডেন রিট্রিভার, এই টাইপের ব্রিড গুলো। থাকে। খাবার যেমন অ্যাকর্ডিং টু কাস্টমার
চায় হ্যাঁ সেটা যদি মানে মেকিং হয়, যেমন অনেকে বলেন যে স্টু করতে চিকেনের বা ফিশের, হুম। সেটা আমাদের ছেলেরা থাকেন 24 আওয়ার্স এখানে, হুম। তাহলে সেগুলো করে দেন। ওকে আর তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও আছে, আর হুম। এমপ্লয়ি থাকেন বলে যখন কাস্টমার চাই হুম। ভিডিও করি, আমরা দেখিয়ে দিই তার পেট কেমন আছেন। ওকে আর যখন ট্রিটমেন্ট চলে টেম্পারেচার কত আছে, হ্যাঁ কিভাবে আমরা ডক্টর অ্যাকর্ডিং টু ডক্টর যে লাইন যে মেডিসিন দিতে বলেন হুম। আমরা সেটাই ফলো করি, যেহেতু ডক্টর অ্যাডভাইস করেছেন সেটা। হুম। তো তার কি কি কখন আমরা দিয়েছি সেটা আমরা পাঠিয়ে দিই। ওকে হ্যাঁ, আর এর বাইরে বিভিন্ন রকমের ক্যাটও থাকে। ক্যাটের ক্ষেত্রে যদি রেস্কিউড কোনো ক্যাট হয় হ্যাঁ তাহলে ওটা 150 টাকা আচ্ছা ট্রেসের চার্জ, ওকে আর যদি নর্মাল ক্যাটস থাকে হুম। তাহলে 200 থেকে 250 টাকা, এবং খাওয়া দাওয়াটা এক্সট্রা, সেটা যা যা তার খাবার সে করেন, কাস্টমার দিয়ে গেলে তার খাবারই আমরা খাওয়াই, হ্যাঁ তার জন্য কোনো চার্জেস লাগে না। আচ্ছা আর যদি কোনো অনেকে সিলেক্ট করে বলেন স্যার এটা খাওয়াবেন, হ্যাঁ তো আজকে যেমন আমার রাজস্থান থেকে দুটো কর্গি আসছে আচ্ছা কাস্টমার বর্ধমানে, আচ্ছা তো হয়তো আপনি দেখতেও পাবেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, আচ্ছা তো উনি 1 মাস এখানে রেখে দেবেন বলেছে। আচ্ছা তারপর উনি লক্ষ্মী পুজোর সময় নেবেন, আচ্ছা। শুভ অশুভ আছে, তো ওনার জন্য যেহেতু উনি লং টাইমে রাখেন, তো ওনার জন্য প্রেসেস চার্জটা হয়তো আমরা একটু 100 টাকা কি হ্যাঁ, 50 এদিক ওদিক 150 টাকা কনসিডার করে দিই। ওকে আর ফুডটা ওনারা বলে দেন ফোনে, যে এই ফুডটা দেখাতে আমরা ভিডিওতে দেখাই হুম। যে প্যাকড ফুড আমরা নিচ্ছি, এবং তাকে রেগুলার যখন খাওয়াই উনি ন্যাচারাল ভাবে সে খাচ্ছে সেটা আমরা ও, তাকে ভিডিও করে পাঠিয়ে দেন দিই। ওকে বা ভিডিও কলিং এ দেখতে বা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন, দেখতে পারেন। ওকে ঠিক তাহলে দেখলেন শাম্ভদা আপনাদেরকে ক্লিয়ার করে দিল যে এক্সস্টিক পেট গুলোর কিরকম কি প্রাইস আছে। তাছাড়াও মেইন সেটা হলো যে এখানে কিন্তু প্রত্যেকটা পেট সার্টিফাইড, মানে আপনারা এই পেটগুলোকে নিশ্চিন্তে বাড়িতে নিয়ে যেতে পারেন আর রাখতেও পারেন। এদের মেডিসিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুতেই কিন্তু রয়েছে ডিসকাউন্ট। কারা কারা এখান থেকে পেট নিচ্ছেন সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনটাকে ক্লিক করতে হবে। আর যদি কোনো ডিটেলস মিস হয়ে যায় একবার কষ্ট করে রেসিপশন বক্স চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে জানান। আর যেহেতু বৃষ্টি পড়ছে নিজেরা রাস্তায় একটু দেখে শুনে চলাফেরা করবেন, কারণ কোথায় কোন তারটা ছিঁড়ে পড়ে আছে সেটা বোঝা মুশকিল। এইটুকুনি বলায় চলুন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, সঙ্গে থাকবেন।